পুলিশি বাধায় হবিগঞ্জে পূর্ব ঘোষিত প্রতিবাদ সমাবেশ করতে পারেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মৌলভীবাজার থেকে হবিগঞ্জে প্রবেশের পথে আটকে দেয়া হয় তাদের। পরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় সড়কেই অবস্থান নেন তারা। এর আগে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা। পূর্ব নির্ধারিত প্রতিবাদ সমাবেশে যোগ দিতে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন এনসিপির কেন্দ্রীয় নেতারা। জেলায় প্রবেশের আগেই দফায় দফায় পুলিশের বাধার মুখে পড়ে তাদের গাড়িবহর। বাধা অতিক্রম করে সামনে এগোতে চাইলে বালু ভর্তি ট্রাক দিয়ে সড়ক অবরুদ্ধ করা হয়। এ সময় পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে দস্তাদস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এনসিপির নেতারা। দলটির নেতারা অভিযোগ করেন, হামলায় জড়িতদের গ্রেফতার না করে উল্টো তাদের সাংবিধানিক ও নাগরিক অধিকার খর্ব করছে পুলিশ। এই যে এত পুলিশ, শত পুলিশ এখানে, কিন্তু দেখেন আজকে প্রায় ২৪ ঘন্টা পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করতে পারেনি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, হামলার ঘটনায় মামলা করতে হবিগঞ্জ যেতে চাইলেও পুলিশ তাদের বারবার বাধা দিয়েছে। আমরা শুধু যাব, মামলা দায়ের করব, আহতদের দেখবো, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা চলে আসবো। প্রয়োজনে আমরা যতজন বলবেন আমরা ততজন নিয়েই যাবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা এখানে কোনো ধরনের পরিবেশ অশান্তি চাই না। এর আগে বুধবার সকালে ঢাকা থেকে সড়ক পথে মৌলভীবাজারে পৌঁছান এনসিপির শীর্ষ নেতারা। সেখানে স্থানীয় নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। পরে মৌলভীবাজার জেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী সৌজন্য সাক্ষাৎ করেন তাদের সঙ্গে। মঙ্গলবার রাতে হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলা হয়। দলটির নেতারা এজন্য স্থানীয় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের দায়ী করেন। এই ঘটনার জেরে হবিগঞ্জে ঘোষিত প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেয় এনসিপি। বিএনপিও পাল্টা কর্মসূচি দিলে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। হবিগঞ্জ পৌর এলাকায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী যে কোনো কর্ম সম্পাদক ইত্যাদির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। মাজহারুল ইসলাম, স্টার নিউজ।